হাজিরিন, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, আপনাদের খেদমতে আবারও মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিক সেদিক রাস্তাঘাটে দোকানে পাটে ঘুরে না করে মাহফিলের আদব রাস্তা আছে, আপনারা সবাই মাহফিলে বসে পড়ুন। এখন আপনাদের সম্মুখে নুরানি, রোহানি, ইরফানি পীরের ফুরফুন্দির পেশ করছেন পীরের তরিকত জানসিন ইমাম আহলে সুন্নাত সাজ্জাদ নসিনে দরবারে হাশমিয়া আলিয়া শরীফ মুফতি আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ মুফতি আবুল ইরফান হাশমি সাহেব কিবলা মুতাজিল্লুল আলী। আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশমি সাহেব কিবলা মুতাজিল্লুল আলী। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात जिंदाबाद, उलमाए अहले सुन्नत जिंदाबाद। আমার দোয়া করে আপনারা সামনের দিকে ফিরে আসবেন, গণভাবে বসলে শীত কমে যাবে। একটু আপনার অনুগ্রহ করে সামনের দিকে আসবেন। যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা এখানে ভিতরে আসুন। একা ঠিকানা থাকলে শীত খুশি লাগবে, আপনারা এখানে গণ হয়ে এসে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আস-সালিহিন ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসীরাতিহি ওয়া ইতরাতিহি ওয়া উলামা'i মিল্লাতিহি ওয়া আউলিয়া'i উম্মতিহি ওয়া আসফা'i তরিকতিহি الراشدين المرشدين وعلينا معهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد 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 صلاة يا رسول الله عليكم ज़माना में सखी ऐसा क़ईदे का लबों पे जिसके साले नहीं आते नहीं देखा। सलात मिया मुसीबत में जो काम आए गुनाहगारों को बख्शाए वो एक फख्र रसूल माबूद रब्बुल आलमी देखा। सलात मिया बनाया जिसे नबीरों को संभाला जिस नगरितों को
रहमतुल लिल आलमीन देगा सलात दुनिया वहाबी जिसने दुनिया को खुदा वाला बना डाला, दिलों को जिसने चमकाया, अरब का महजबी देखा सलात दुनिया नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, আল্লামা নূরীর আগমন, মহাসচিবের আগমন, আল্লামা নূরীর আগমন, প্রধান বক্তার আগমন, মহাসচিবের আগমন, আল্লামা নূরীর আগমন, আল্লামা নূরীর আগমন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত মহাসচিব, যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের রূপকার পীরে তরিকত হযরতুল হাস আল্লামা আলহাজ আবুল কাসেম নূরী মাদ্রাসাতুল আলিয়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা যারা আসছেন আপনারা সবাই দোনো হয়ে বসে যান, শীত আর বেশি লাগবে না, আপনারা দোনো হয়ে বসুন। আসুন সামনের দিকে এসে আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন আপনারা মাহফিলের মিলাদের সময় আপনারা অনুগ্রহ করে সবাই বসে যান। সালাতুন ইয়া सफर अरशत को उसकी हुकूमतों वो सुल्ताने जहां तैबा का एक नाका नशीद का सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। वो आका जो के खुद का है के जोरी और गुलामों को दुनिया की कभी सा कहीं देखा सलाम दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह। बला आलम शीशे मख्फी रहे उस चश्मे हकबी से कि जिसने खालिक आलम को बेशक बिल यकी देखा सलाम दुनिया जिसके कहीं जब अंबिया नफ्से दो आलम ने उसे सालक सभी मुझे नबी देखा सला दुनिया बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द मन्ना अल्लाहु अलल मुमिनीन इज़ बअस फ़ीहिम रसूला सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। धर्मपुर फटिकছড়ি চট্টগ্রাম সূর্য তরুণ সংঘের উদ্যোগে বিসমিল্লাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন পীরে তরিকত
হযরতুল হাজ আল্লামা নুরি সাহেব কেবলা মুদ্দাজিল্লুল আলী, কেন্দ্রীয় মহাসচিব আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, তকরীরে পুরতনবীর পেশ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুফাসসির কুরআন হযরতুল হাজ আল্লামা গাজী মোহাম্মদ শফিউল আলম নিজামী মুদ্দাজিল্লুহু, প্রধান মুফাসসির সিফাতুলি গৌসিয়া মইনিয়া বহুমুখী আলিয়া মাদ্রাসা, এবং প্রধান অতিথি হিসেবে তশরিফ আওয়ারি হবে মুনাজিরে আহলে সুন্নাত মুফতি দ্বীন মিল্লাত আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেবুল্লাহ মুদ্দাজিল্লুল আলী, সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা, এবং অত্র মাহফিলের সভাপতি হিসেবে মাহফিলকে আলোকিত করেছেন মৌলানা রফিকুল আলম হাসানী, প্রভাষক পাটিয়ারি ডিগ্রি কলেজ চট্টগ্রাম। উপস্থিত তকরীর পেশ করেছেন উদীয়মান তরুণ বক্তা হাফেজ আবুন নূর মোহাম্মদ হাসান নুরি জিদা মরকুহু, এবং আরো তকরীর করেছেন মৌলানা বুরহানুদ্দিন নিজামী সাহেব, খতিব ফটিকছড়ি পূর্ব ধর্মপুর দল্লবের বাড়ি জামে মসজিদ। উপস্থিত হযরতুল হাজ আল্লামা কাজী উমর ফারুক আজমি, হযরতুল হাজ আল্লামা জাফর কামালি, অধিকার সুন্নি উলামায়ে কেরাম, সামিন হাজিরিন, সাইদায়ানে শফিল মুজনবিন রহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা। আমি আপনাদের সামনে আজকে আলা হযরত ইমামে আহলে সুন্নাত ওয়ালি নেমত শেখুল মুহাদ্দিসিন সনদুল আরিফিন সৈয়দুল মুনাজিরিন ইমাম হাশমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তকরীরের একটা অংশ আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, কারণ এগুলো আমাদের জন্য স্মরণযোগ্য। ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমির ওনার পুরো জীবনটাই আমাদের জন্য স্মরণযোগ্য, সবক আমোস শিক্ষণীয়। সুবহানাল্লাহ। ওনার গোটা জীবনের একটা অংশের নাম ওয়াজ ও নসিহত, বয়ান ও তাকরীর। উনি যখন কোন মাহফিলের মধ্যে তাকরীর শুরু করতেন, তখন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম এগুলোর জন্য যে নাতগুলো পড়তেন, সেই নাতগুলো যেই কবির নাত পড়তেন 20-30টা নাত পড়তেন। আলহামদুলিল্লাহ। আমরা তো 2-3টা নাত পড়ি, 4-5টা নাত পড়ি, অনেক সময় তার মধ্যেও শ্রোতারা একেবারে অধৈর্য হয়ে যায়। হুজুর তো নাত পড়তে পড়তে হারাম হয়ে যাচ্ছে, কিন্তু হুজুর দেখেছেন ইমাম আহলে সুন্নাত যখন তাকরীর শুরু করতেন, শুরুতেই কমপক্ষে 20-50 লাইন সালাতুনিয়ার শেয়ারের মধ্যে শেষ করেছে। সুবহানাল্লাহ। এবং ওনার আরেকটা নিয়ম নীতি ছিল, সেটা হলো ইনি যে কবির নাতগুলো পড়তেন সেই নাতে পড়তেন, অন্য কোন কবির নাত পড়তেন না। যেই কবির নাত পড়তেন, যেমন আলা হযরতের নাত পড়তেন, আলা হযরতের নাতে পড়তেন। আরবে রুমি নাত পড়তেন, আরবে রুমিরাই নাত পড়তেন। আল্লামা ইকবালের নাত দিয়ে সালাতুনিয়া শুরু করেছেন, সবগুলো আল্লামা ইকবালের নাত দিয়ে সালাতুনিয়া পড়তেন। সুবহানাল্লাহ। একটা। দ্বিতীয়টা হলো উনি যখন সালাতুনিয়ার নাত প্রথম থেকে শুরু করতেন, একেবারে যিনি লেখক, নাত লেখক, উনি যে ধারাবাহিকতা রক্ষা করে নাতগুলো লিখেছেন, সেভাবেই উনি সালাতুনিয়ার মধ্যে তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ওনার মধ্যে এমন বিবেক, এমন আকল, এমন দেমাগ ছিল, এমন জ্ঞান ছিল যে কবির লেখার মধ্যে যিনি নাত লিখেছেন, উনি যে ধারাবাহিকতা রক্ষা করেছেন, ইমাম আহলে সুন্নাত পড়ার মধ্যেও সেই ধারাবাহিকতা রক্ষা করতেন, একের পর একটি তেলাওয়াত করতে যেতেন। সুবহানাল্লাহ। আমি সেজন্য বলে থাকি যে ক্লাসের মধ্যে কোন শিক্ষক যদি বলে অমুক কবিতার প্রথম 10 লাইন লেখো, সেখানে যদি আপনি কবিতা লিখতে গিয়ে যদি প্রথমে 1 লাইন লিখলেন,
তারপরে দ্বিতীয় লাইন বাদ দিলেন, তৃতীয় লাইন লেখেন, তৃতীয় লাইন লেখার পর চতুর্থ লাইন বাদ দিয়ে পঞ্চম লাইন লেখেন। আপনাকে আমাদের স্যাররা নম্বর দিবে, টিচাররা নম্বর দিবে, আপনি যথাযথ নম্বর পাবেন না। কেন? বাইসিএল লেখেন, আপনাকে বলেছে প্রথম দশটায় লেখার জন্য, ঠিক কিনা? সেরকম ইমাম আহলে সুন্নতের ইনি কেরাতের মধ্যে যেভাবে সব নিয়ম কানুন নিয়ম নীতি পালন করতে, মাহফিলে মিলাদের মধ্যে এসে সেই সব নিয়ম নীতির অনুসরণ করতেন, পালন করতেন। সুবহানাল্লাহ। এবং আমি গুনাহগার কেউ, আমাকে লিখে দিয়েছে একটা কাগজের মধ্যে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই আমাদের নুরিসা হুজুরও ইমাম আহলে সুন্নতকে সামনে রেখে অনেক তাকরীর করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি গুনাহগারও এই ইমাম আহলে সুন্নতের সামনে অনেক তাকরীর করেছি। ইমাম আহলে সুন্নত আমাদের তাকরীর শ্রবণ করেছেন, ডাইরেক্ট শ্রবণ করেছেন, দরবার থেকে বসে বসে শ্রবণ করেছেন, শুনেছেন। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নত আমি গুনাহগারকে কাগজের মধ্যে লিখে দিয়েছেন যে তুমি যখন সালাতুনিয়ার নাতগুলো করবে তখন যার নাতে করবে তার নাতেই ধারাবাহিকভাবে একটার পর একটা পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমি গুনাহগার ইমাম আহলে সুন্নতে এই একটা কথা স্মরণ রেখেছি, স্মরণ রাখার চেষ্টা করতেছি। আমিও যখন সালাতুনিয়ার নাত পড়ি, যেই লেখকের নাত পড়ি সেই লেখকের নাত একটার পর একটা তালাওয়াত করে থাকে। সুবহানাল্লাহ। আজকে যে সালাতুনিয়ার নাত পড়েছি এটা এই হুজুর বুঝতে পেরেছেন, জেনেছেন, এটা দেওয়ানে সালেকের। প্রত্যেকে দেওয়ানে সালেকের মধ্যে যেভাবে নাত লেখা হয়েছে রাসূল পাকের শানের উপর, আমি সেভাবে এইগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ সেগুলোর বরকত, সেগুলোর ফজিলত আমাদেরকে দান করুক। আমিন। আমরা তো এসেছি পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উরসে গৌসুল আজম জিলানির মধ্যে। এখন বর্তমান সময়ের মধ্যে আমরা বলতেছি মিলাদুন নবী, কি বলতেছি? আগে এক সময় ছিল যে সময় বলা হতো ফাতিহায়ে দোয়াজদাম, ফাতিহা, আর গরিবে নওয়াজের এই গৌসে পাকের ফাতিহাকে বলতো ফাতিহা ইয়াজদাম, ঠিক কিনা? এখন আমরা মিলাদুন নবীকে বলতেছি দোয়াজদাম বলতেছি না, এখন বলতেছি কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? নাম পরিবর্তন হলেও কাজ একটা। কাজ কি? একটা। আমরা এখানে সবাই সমবেত হয়েছি ভালো কথা শিখার জন্য, ঠিক কিনা? ভালো কথা শিখার জন্য। ইসলামের মধ্যে কোন কাজটি ভালো সেটা শিক্ষা সবক গ্রহণ করার জন্য। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আছে, বিভিন্ন সময় সাহাবীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইসলাম ধর্মের মধ্যে কোন কাজ উত্তম সেগুলো বিভিন্ন সময় মানুষের প্রেক্ষাপটে, পরিস্থিতির প্রেক্ষাপটে ইসলামের মধ্যে কোন কাজ উত্তম সেটা বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? তখন রাসূল বলেছেন, মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের প্রথম পারার মধ্যে আছে। জিজ্ঞেস করেছেন কোন কাজটি উত্তম? রাসূল বলেছেন ওই ব্যক্তি মুসলমান, অর্থাৎ মুসলমানের ওই কাজটি উত্তম, ওই মুসলমানের উত্তম যে মুসলমানের হাত দ্বারা, যে মুসলমানের মুখ দ্বারা অন্য মুসলমানের ইজ্জত সম্মান রক্ষা হয়, সেই মুসলমানের উত্তম মুসলমান। হ্যাঁ, যে মুসলমানের হাত থেকে মুখ থেকে অন্য মুসলমান এর ইজ্জত রক্ষা হবে, অন্য মুসলমান বেইজ্জত হবে না, সেই মুসলমানের উত্তম মুসলমান, সেই উত্তম মুসলমানের কাজটি উত্তম। সুবহানাল্লাহ। এখন তাহলে এই হাদিসের উপর যদি আমরা গবেষণা করি, আমরা দেখতে পাই আমাদের অনেক শিক্ষিত সমাজ যাদের কলম থেকে, যাদের লিখনি থেকে আল্লাহ রসুল নবী ওলি পর্যন্ত রক্ষা পাচ্ছে না, ঠিক কিনা? এরা আক্রমণ করতে করতে, ধ্বংসাত্মক কথা বলতে বলতে
নবী ওলিদের উপরও আক্রমণ করতেছে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে রাসূল পাকের হাদিস দ্বারা বোঝা গেল এরা উত্তম মুসলমান নয়, এদের কাজ উত্তম নয়, এরা মুসলমান নয়। ঠিক কিনা? মুসলমান কারা? যাদের হাত থেকে, যাদের মুখ থেকে অন্য মুসলমান নিরাপত্তা হয়, সেই ব্যক্তি উত্তম মুসলমান, সেই ব্যক্তির কাজে উত্তম কাজ। সুবহানাল্লাহ। যেমন এই রশিদ আহমদ গঙ্গুহি, ইনি একটা কিতাব লিখেছেন ফতোয়ায়ে রশিদিয়া। ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা এরা মুশরিক ছিল। কে লিখেছেন? রশিদ আহমদ গঙ্গুহি। এখন তো আমরা বাতিল ফিরকাদের আলোচনা কমই করে থাকি এবং অনেক এই সুফিটা নিজেকে সুফি দাবি করে, আসলে এরা সুফি না। এরা বলে এই ধরনের এই একতলাফি কথা বলবেন না, হ্যাঁ, মতভিন্নতার কথা বলবেন না, হ্যাঁ, কোন বাতিল ফিরকাদেরকে আক্রমণ করবেন না, সেরকম অনেকে লিখে দেয়। ঠিক কিনা? আসলে এই সেই ধরনের কথা লিখে দিলেও, মাইকের মধ্যে এরা প্রচার করে দিলেও ইমাম আহলে সুন্নাত ইমাম শের বাংলার মুক্তি বন্ধ করতে পেরেছে কেউ? ইমাম আহলে সুন্নাত ইমাম হাসানের মুখ বন্ধ করতে পেরেছে? আমাদের সামনে যিনি রয়েছেন সুন্নিয়তের রত্ন আল্লামা নূরী সাহেবের মুখ সেরকম লিখে দিয়ে মাইকের মধ্যে বলে দিয়ে মুখ বন্ধ করতে পেরেছে? না, কখনো পারবে না। এগুলো আল্লাহর নীতি, আল্লাহর সুন্নত, আল্লাহর তরিকা। যে আল্লাহ আমাদেরকে বলেছেন যে ওলিদেরকেও মহব্বত করতে হবে, ওলি বিদ্বেষীদের প্রতিও শত্রুতা পোষণ করতে হবে, তখনই আপনার ইমান মজবুত হবে। সুবহানাল্লাহ। তখনই আপনার ইমান কি হবে? মজবুত হবে। যেমন দেখুন, ইমাম আহলে সুন্নাত বলতেন যে তোমরা বলো দেখি কোরআন শরীফের মধ্যে সূরা ইখলাস আগে না সূরা লাহাব আগে? তখন সবাই বলতো হুজুর সূরা লাহাব আগে, সূরা ইখলাস পরে। সূরা ইখলাস কি? অর্থাৎ কুল হুয়াল্লাহ পরে, কুল হুয়াল্লাহর আগে কি? সূরা লাহাব। সূরা কি? লাহাব। তখন ইমাম আহলে সুন্নাত বলতেন, শুনো যে আল্লাহ এখানে প্রথমে আবু লাহাবকে গালি দিয়েছেন, আবু লাহাবের স্ত্রীকে গালি দিয়েছেন। কেন? আবু লাহাব নবী বিদ্বেষী, নবীর শত্রু। ঠিক কিনা? প্রথমে নবীর শত্রুকে গালি দিয়েছেন, বাতিলকে গালি দিয়েছেন, নবীর শত্রুকে গালি দিয়েছেন। তারপরে বলতেছে, হে আমার বন্ধুরা, এরপরে তোমরা আমি খোদাকে স্মরণ করো, আমি খোদার আলোচনা করো, আমি খোদার গুণকীর্তন বর্ণনা করো, আমি খোদাকে স্মরণ করো, তখন আমি তোমাদের স্মরণ কবুল করবো। সুবহানাল্লাহ। তোমরা যদি আগে নবী বিদ্বেষীকে গালি দাও, তখন আমি খোদার আলোচনা তোমাদের মুখ দিয়ে বললে তা সাজাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? সেজন্য আমি আগে সেই কথার দিকে যাচ্ছি, সেই কথার দিকে। রশিদ আহমদ গঙ্গুহি ইনি লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুশরিক ছিল। নাউজুবিল্লাহ। আর আমরা সুন্নি মুসলমানের আকীদা হলো আল্লাহ রাসূলের পিতামাতা ঈমানদার। কি? ঈমানদার। আল্লাহ রাসূলের পিতামাতা কি? ঈমানদার। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হানাফি মাযহাবের ম্যাজিস্ট্রেট বললে তাও কম হবে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিব মিন ফাতাওয়া কিতাবের মধ্যে লিখেছেন, এবং আলা হযরত আযীমুল বরকত শাহাদাত রিজা খান ফাযিলে বেলবি রাহমাতুল্লাহ আলাইহি শুমুল ইসলাম কিতাবের মধ্যে লিখেছেন, এবং আরো অন্যান্য মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা লিখেছেন যে, এবং আমরা সুন্নি মুসলমানের আকীদা হলো রাসূল পাকের পিতামাতা মুসলমান, মুমিন। সুবহানাল্লাহ। রাসূল পাকের পিতামাতা কি? বলো না, মুমিন, মুসলমান। এরা কি? মুসলমান। একটা হাদিস বলবো, বেশি লম্বা তোলা কথা। নূরী সাহেব হুজুর আমাদের সামনে উপস্থিত আছেন, সবাই নূরী সাহেব হুজুরের তকরীর সময়ের জন্য আকৃষ্ট। ঠিক কিনা? ওনার তকরীর শুনবেন। আমি এর আগে ভূমিকা বলতেছি। হযরত সাইয়্যিদুনা মাওলানা শের খুদা আলী রাদিয়াল্লাহু
থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি নবীর সামনে একদিন ফেরেশতাকুল সরদার সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম তশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম তশরীফ এনে আমি নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবীর কাছে কি পাঠিয়েছেন? সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীকে সালাম দিতে ইতস্ততা করি, নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়াতে আমরা অবহেলা করি, নবীকে সালাম দিব কি দিব না এরকম ইতস্ততা করি। আর দেখুন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে সালাম পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। জিবরিল এসে নবীর কাছে আল্লাহর সালাম পাঠাচ্ছে, ইন্নাল্লাহা ইউকরিউকাস সালাম, যে হে রাসূল আপনার কাছে আল্লাহ সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি সালাম? সালাম দেওয়ার পর বলতেছে যে আমি আল্লাহ ইন্নী হারামতুন নার, ইন্নী হারামতু আলান নার, আমি জাহান্নামের উপর হারাম করে দিয়েছি। জাহান্নামের উপর কি হারাম দিয়েছি? আলা সুলবিন আনজালাকা, ওই পৃষ্ঠকে জাহান্নামের ফুরানো থেকে, জাহান্নামের জ্বালানো থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য যে পৃষ্ঠের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমানত হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আলা বাতরিন হামালাকা, এবং ওই ফেট মুবারক, যে ফেট মুবারকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আমানত হয়েছিল, সেই ফেট মুবারককে জ্বালানো আগুনের উপর হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আলা হুজরিন কাফালাকা, এবং ওই কুল মুবারক, ওই কুল আমরা আমাদেরকে আমাদের মা বোনেরা, দাদা দাদিরা, নানা নানিরা আমাদেরকে খুলে নিয়েছে কিনা? নিয়েছে কিনা? এবং আল্লাহ বলতেছে, এবং ওই কুল, যে কুলের মধ্যে রাসূলের পাক লালন পালন হয়েছে, সেই কুলওয়ালাকেও জাহান্নামের উপর হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে কুলসমূহে আমাদের রাসূল লালিত পালিত হয়েছে, সেই কুলওয়ালাদেরকেও আমি জাহান্নামের উপর হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে পাক দ্বারা আপনাদেরকে একটা কথা বোঝাতে পারি, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতাদের পৃষ্ঠদেশ দিয়ে, যে ফিতাদের পৃষ্ঠদেশ দিয়ে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাদের পেট মুবারক দিয়ে, যে মাদের পেট মুবারক দিয়ে আমরা পর্যন্ত আল্লাহ রাসূল এসেছে, তাদের উপর জাহান্নামের আগুন হারাম, হারাম। তাদের উপর কি জাহান্নামের আগুন? শুধু তাদের উপর নয়, বরং আল্লাহ রাসূলকে যারা খুলে দিয়েছিল, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে যারা কি কুলের মধ্যে নিয়েছিল, এদের উপরও জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। ওয়ালা হুজরিন কাফালাকা, এবং ওইসব কুল, যেসব কুলের মধ্যে আল্লাহ রাসূল লালিত পালিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা-পিতা শুধু জান্নাতি নয়, শুধু রাসূল পাকের মাতা-পিতা জান্নাতি এবং বেহেশতি নয়, বরং রাসূল পাককে যারা কুলে নিয়েছিল, রাসূল পাককে যারা দুধ পান করাইছিল, এরাও জান্নাতি, এরাও বেহেশতি। সুবহানাল্লাহ। এরাও কি বলুন? এরাও কি জান্নাতি? যেমন সৈয়দা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, বিবি সুহাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ রাসূল পাককে যারা দুধ পান করাইছিল, রাসূল পাককে যারা কোলে নিয়েছিল, রাসূল পাকের পিতামাতা, রাসূল পাক যাদের পৃষ্ঠদেশ দিয়ে, রাসূল পাক যাদের পেট মুবারক দিয়ে এই দুনিয়াতে এসেছেন, সবাই মুসলমান, সবাই জান্নাতি, সবাই বেহেশতি। সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বরকত ইমাম হাশিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ইন্তেকালের পূর্বে তাযকিরাতুল কালাম চতুর্থ খণ্ড লিখেছেন। কত খণ্ড?
চতুর্থ খণ্ড লিখে সেই চতুর্থ খণ্ডের মধ্যে ইমাম আহমদ রিজা খান ফাজিল বেলভী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি এবং নিজের মতামত ব্যক্ত করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি, রাসূল পাকের পিতামাতা বেহেশতি, রাসূল পাকের পিতামাতা মুমিন, রাসূল পাকের পিতামাতা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা সুন্নিদের আকীদা রাসূল পাকের পিতামাতা কি জান্নাতি, বলুন না রাসূল পাকের পিতামাতা কি জান্নাতি। এই তাসকিরাতুল কিরামের মধ্যে ইমাম আহলে সুন্নাত আমাদেরকে এই আকীদা উপহার দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আকীদা বোঝন না করলে আপনার ঈমান কি মজবুত হবে? আপনার ঈমান মজবুত হবে না, কখনো না। শুধু রাসূল পাক জান্নাতি নয়, রাসূল পাকের পিতামাতা শুধু জান্নাতি নয়, বরং দেখুন হযরত সাইয়্যিদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছেন। কিসের? খানার দাওয়াত। কিসের দাওয়াত? খানার দাওয়াত। একটা সেখানে দস্তরখানা বিছিয়েছেন। কি বিছিয়েছেন? লং তলব না, একটা দস্তরখানা বিছি, দস্তরখানা বিছে সাহাবা বলবে এখন আমি দেখাইছি খানা বিনা বারাবার খেয়েছেন। তখন দস্তরখানার মধ্যে সারান্ন করিব, শুল্ক করিব, ডাইল করিব, পড়লে হাজার হাজারের তো। এখন দস্তরখানার মধ্যে যেটা সারানোর মধ্যে একটু ময়লা আবর্জনা হয়ে হযরত সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি ওই দস্তরখানা আমরা ময়লা আবর্জনা হলে এগুলো তাড়াতাড়ি করে সাবান দিয়ে পাউডার দিয়ে ধুত করি, ঠিক কিনা? কিন্তু হযরত সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের সামনে, সাহাবাদের উপস্থিতি যে দস্তরখানার মধ্যে ময়লা আবর্জনা হয়েছে সেই দস্তরখানাটা নিয়ে চুলার মধ্যে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? চুলায় গেলেন, যেখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। আগুনের ধর্ম কি? জ্বালিয়ে ফেলা। আগুনের ধর্ম কি? জ্বালিয়ে ফেলা। সেই আগুনের সামনে চুলার মধ্যে দাও দাও করে গেছেন, সেখানে গিয়ে এই দস্তরখানাটি, রুমালটি এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি বাবা আনাস ইবনে মালিক, এটা ময়লা আবর্জনা হয়েছে, এটা দ্রুত করতে হবে, পরিষ্কার করতে হবে, সাবান লাগবে, পাউডার লাগবে, পানি লাগবে, কিন্তু আজকে উনি বিপরীত কেন করলেন? তখন ওনারা দেখে রইলেন, কোন আপত্তি করলেন না। সুবহানাল্লাহ। কেন? ইনি তো রাসূলের পাকের খাদেম ছিল, ঠিক না? রাসূলের পাক থেকে শিক্ষা নিয়ে শিক্ষিত হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের পাকের আদর্শে আদর্শবান, রাসূলের পাকের চরিত্রের নীতিতে নীতিবান। সুবহানাল্লাহ। ওনার কাজের মধ্যে কি কোনো আপত্তিকর কোনো বিষয় থাকবে না? কখনো হতে পারে না। সেজন্য সাহাবায়ে কেরামরা এতরাজ করে নাই, আপত্তি করে নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুমালটি নিয়ে আগুনের মধ্যে ফেলে দিলেন, চুলার মধ্যে ফেলে দিলেন। দেখুন সাহাবায়ে কেরাম আপত্তি জানা নাই, দেখে রয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখে রয়েছেন, কাজ দেখে রয়েছেন। দেখলেন সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা দেখে রয়েছি ওই রুমালটি, কাপড়ের রুমালটি আগুনের মধ্যে ফেলে দিয়েছেন, কিন্তু দেখুন আগুনের ধর্ম হলো জ্বালিয়ে ফেলা, ফুরিয়ে ফেলা। কিন্তু ওই রুমাল যখন আগুনের মধ্যে ফেলে দিল, আগুন জ্বালানো তো দূরের কথা, আগুন তার বিপরীত কাজ করলো। সুবহানাল্লাহ। আগুনের কাজ কি জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে ফেলা, কিন্তু আগুন ওই কাপড়কে জ্বালিয়ে ফুরিয়ে ছাই করে নাই, বরং ওই কাপড়কে ময়লা আবর্জনা মুক্ত করে দিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার চুলার থেকে বাহিরে ফেলে দিল। সুবহানাল্লাহ। চুলা থেকে যখন বাইরে ফেলে দিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হে আনাস ইবনে মালিক, রাসূলের পাকের খাদেম, আপনি আজকে বিপরীত মুখী কাজ করলেন কেন? আমাদের তো বুঝে আসতেছে না। সুবহানাল্লাহ। তখন ইনি বললেন, আমি দীর্ঘ 10 বছর যাবত আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলাম, সেবক ছিলাম। আমি দেখেছি আল্লাহ রাসূলের হাত মুবারক এই রুমালের মধ্যে রেখেছে, আল্লাহ রাসূলের চেহারা মুবারক এই রুমাল দিয়ে মুছেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের আমলে দেখেছি আল্লাহ রাসূল এই রুমাল যখন আবর্জনা হতো চুলার মধ্যে ফেলে দিত, চুলা ওই রুমালকে না জ্বালিয়ে পরিষ্কার করে বের করে দেন। তো সুবহানাল্লাহ। আমি রাসূলের পাকের
বিদায় লগ্নে এই কাজটি আবার পরীক্ষা করে দেখলাম, দেখতেছি আবার যখন চুলার আগুনের মধ্যে দিয়েছি এখনো ওই কাপড়কে আগুন জ্বালাচ্ছে না, ওই কাপড়কে আগুন জ্বালাচ্ছে না। কেন বললেন? এই কাপড়ের সাথে রাসূলের পাকের সাথে সম্পর্ক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কাপড়ের সাথে কার সম্পর্ক হয়েছে? আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক হয়েছে। সেই জন্য এই কাপড়কে শুধু দুনিয়ার আগুন না, কোন জাহান্নামের আগুনও জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে যেই মায়ের পেট মুবারকে আমাদের রাসূল ছিল, সেই মায়ের উসিলায় লক্ষ কোটি উম্মত জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। সেই মা কিভাবে জাহান্নামে হতে পারে? সেই জন্য আমরা সুন্নি মুসলমানের আকীদা, আর হযরত ইমাম আহমদ রিজা খান ফাজিল বেল্লভীর আকীদা, আর ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম শের আল্লাহুর আকীদা, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আকীদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুসলমান। ঠিক কিনা? রাসূল পাকের পিতামাতা কি মুসলমান, ইমানদার, জান্নাতি, বেহেশতি। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে তাযকিরাতুল কালাম চতুর্থ খণ্ডের মধ্যে আর হযরত ইমাম আহলে সুন্নাত রাসূলের পাকের দাদা, রাসূলের পাকের বংশধর চাচা, এদের জীবনী এখানে লিখেছেন। এগুলো যে কোনো হামাসমা বইয়ের মধ্যে পাওয়া যায় না, এগুলো আমাদের জন্য প্রয়োজন হবে। কারণ ইমাম আহলে সুন্নাত ইমাম হাশিমি জানেন এক সময় অনেক বাতের দলবদল আসবে, যারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে কাফের বলবে, মুশরিক বলবে। সেজন্য ইমাম আহলে সুন্নাত আমাদেরকে এই তাযকিরাতুল কালাম চতুর্থ খণ্ড আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা যেন এই আকীদা পোষণ করি, রাসূলের পাকের পিতামাতা জান্নাতি। বলুন না, রাসূলের পাকের পিতামাতা কি জান্নাতি, বেহেশতি। সুবহানাল্লাহ। আরেকটা কিতাব আপনারা সংগ্রহ করবেন, আমি গুনাহগার লিখেছি, সেটা জিকরে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহলে সুন্নাতের 40 দিনের ভিতরে সংক্ষিপ্তভাবে ইমাম আহলে সুন্নাত কি ছিলেন, কেমন ছিলেন, সংক্ষিপ্তভাবে আমাদের নজরে, আমাদের দৃষ্টিতে যা ধরা পড়েছে ততটুকু লিখেছে। ইমাম আহলে সুন্নাত কারো মাথায় আসবে না ইনি কেমন ছিলেন। সুবহানাল্লাহ। ওনার মধ্যে এরম কতটুকু ছিল এটা কারো মাথায় আসবে না। ওনাকে মাপার জন্য ওনার চেয়ে বড় হতে হবে। ঠিক কিনা? ওনার চেয়ে বড় না হলে ওনাকে কি মাপা যাবে? ওনাকে চিনেছেন ইমাম শেরে বাংলা। ঠিক কিনা? ওনাকে চিনেছেন সৈয়দ হাবিব আল-হাসান মুজাদ্দিদি। ঠিক কিনা? ওনাকে চিনেছেন সবির আবুল হাশিমি। ঠিক কিনা? ওনাকে চিনেছেন সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? ওনাকে চিনেছেন উনি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ওনাকে ইমাম আহলে সুন্নাতকে চিঠি লিখেছেন, এই ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি, তুমি আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে আসো, এসে হাদিসের দরস দাও। সুবহানাল্লাহ। তুমি আমাদের জামিয়াতে আসলে জামিয়া দন্য হবে, জামিয়া আলোকিত হবে, মুহাদ্দিসরা দন্য হবে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আহলে সুন্নাত তো সিলেটের কে পীরে তরিকত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? ইমাম আহলে সুন্নাতকে আমরা মাপতে পারবো না। আমার জ্ঞানে যতটুকু এসেছে ততটুকু লিখেছি, আপনাদের কাজ দিবে, সংগ্রহ করবেন। সামান্য কয়েকটা বই এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করতে। আমিন। আসলে তো এই ঈদ আল মিলাদুন নবী বলুন, ফাতিহা ইয়াজদাহুম বলুন। ঠিক কিনা? ফাতিহা দুআদাহুম বলুন। আবার অনেকেই আগের যুগে বলতো উরসুন নবী। কি বলতো? এখন আমাদের দেশের মধ্যে প্রচলন আছে, আছে কিনা? এই সমাজের পক্ষ থেকে গরুর মহিষ কিনে এগুলো ফাঁক করে খতম করাই মিলাদ ক্যাম্প করে মহিলাদের জন্য তারপর ঘটানো হয়। সুবহানাল্লাহ। কেন অনেক সময় দেখা যায় পুরুষেরা মিলাদুন নবী পেয়েছে, তারপর পেয়েছে, মিলাদুন নবীর তারপর পেয়েছে। আর কিন্তু অনেক সময় দেখা যায় মহিলারা এদের ঘরে বাড়িতে মিলাদুন নবীর তৌরুক বক্ষণ করতে পারে না। সেজন্য আমাদের মুরব্বীরা সবাই মিলে সামাজিক ভাবে উরসুন নবী করে থাকে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? উরসুন নবী বলুন, ফাতিহা ইয়াজদাহুম বলুন, উরসে গৌসুল আজম জিলানী বলুন, উরসে
সবগুলোর উদ্দেশ্য হলো একটা, এটা হলো এই কবরে সওয়াব পৌঁছানো, রওজায়ে পাকের মধ্যে সওয়াব পৌঁছানো, ঠিক কিনা? এই সওয়াব পৌঁছানোর বিধান শুধু আমরা সুন্নিরা মানি না, বরং ওয়াহাবিরাও মেনে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা এগুলোকে উরুস করাকে, মিলাদুন নবী করাকে, ফাতাহ ইয়াজদামকে বেদাত বলতেছে, শিরিক বলতেছে, এরা জানে না এদের মুরব্বীরা এদের কিতাবের মধ্যে কি রেখে গিয়েছে। সুবহানাল্লাহ। এদের মুরব্বীরা এরা কিতাবের মধ্যে কি রেখে দিয়েছে, এরা সেগুলো স্টাডি করে না, গবেষণা করে না, বিদায় এরা সেগুলো জানে না, ঠিক কিনা? আমরা সুন্নিরা, আমরা সুন্নিদের মুরব্বীদের কিতাব যেমন স্টাডি করি, গবেষণা করি, আমরা ওয়াহাবিদের বাতিলদের কিতাবও গবেষণা করি, স্টাডি করে থাকি। সুবহানাল্লাহ। এই ওয়াহাবিদের একজন বড় গুরু, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি। আবুল কাসেম, বলো না কি নাম? আবুল কাসেম নানুতুবি। ইনি লিখেছেন তাহজিরুন নাস। তাহজিরুন নাসের মধ্যে লিখেছেন একজন আল্লাহর ওলির ঘটনা লিখেছেন। সুবহানাল্লাহ। তাও এখানে বলতেছি সেজন্য কারণ এই মাহফিলের সাথে সম্পৃক্ত আছে। আসলে তো আমার উপাস কোন মাহফিলে গেলে মাহফিলের বিষয়বস্তুর বাইরে আমি কোথাও কখনো যাই না, মাহফিলের বিষয়বস্তুর উপরে আমি তকরির পেশ করে থাকি। সেজন্য এটাও বিষয়বস্তুর ভিতরে আছে, সেজন্য এটা আলোচনা নিচ্ছি যে দেখুন তাহজিরুন নাসের মধ্যে ওয়াহাবিদের একজন গুরু আবুল কাসেম নানুতুবি ইনি লিখেছেন যে সৈয়দুনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ, সুবহানাল্লাহ, সৈয়দুত তায়েফা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ ঘটনা। জুনায়েদ বাগদাদি কে গৌসে পাকের আগে, অনেক আগে। সুবহানাল্লাহ। আজকে যে আপনারা গৌসে পাকের উরুস করতেছে, ফাতাহ ইয়াজদাম করতেছে, ইনি গৌসে পাকের অনেক আগে। যে সময় কাদিরিয়া তরিকা নামে কোন তরিকা ছিল না, সেই সময় ছিল তরিকায়ে জুনাইদিয়া। কি তরিকা বলুন না, কি তরিকা? তরিকায়ে জুনাইদিয়া। জুনাইদিয়া তরিকার শেখ মুর্শিদ ইমাম সৈয়দুত তায়েফা সৈয়দুনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহর ঘটনা। ইনি বলতেছেন সৈয়দুনা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ একদিন ওনার মুরিদদেরকে নিয়ে বসে রয়েছেন। সুবহানাল্লাহ। কাদেরকে নিয়ে বলতেছে না, কাদেরকে নিয়ে? মুরিদ ভক্তদেরকে নিয়ে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বসে রয়েছেন। এই জুনাইদিয়া তরিকার শাখা হলো কাদিরিয়া তরিকা। এই কাদিরিয়া তরিকার উৎপত্তি জুনাইদিয়া তরিকা থেকে। কোন তরিকা থেকে? জুনাইদিয়া তরিকা থেকে কাদিরিয়া তরিকার উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ ইনি বসে রয়েছেন। এ সময় ওনার মুরিদ ওনার সামনে বসে একেবারে চিন্তিত রয়েছেন। কি রয়েছেন? চিন্তিত রয়েছেন, পেরেশান রয়েছেন, চোখ দিয়ে পানি ঝরার অবস্থা হয়ে গিয়েছে। তখন উনি মুরিদের অবস্থা বুঝতে পেরে উনি বুঝতে পারলেন মুরিদ কি জন্য পেরেশান হয়েছে, চিন্তিত হয়েছে। সুবহানাল্লাহ। তখন উনি এই চোখ বন্ধ করে মনে মনে এই উনি যে ওনার যে আগের তেলাওয়াতকৃত খতমে তাহলিল ছিল, কি ছিল? খতমে তাহলিল। উনি আগে অনেক সময় তেলাওয়াত করে রেখেছেন, একবার তেলাওয়াত করেছেন, সেই খতমে তাহলিল ওনার ছিল। তখন উনি ওনার মুরিদের অবস্থা থেকে উনি মনে মনে খতমে তাহলিলের সওয়াব এই ওনার মায়ের কবরে পৌঁছাই দিল। সুবহানাল্লাহ। ওনার মায়ের কবরে পৌঁছাই দিল খতমে তাহলিলের সওয়াব। তখন দেখতেছে এই মুরিদের চেহারা আবার হাসান প্রস্তাব হয়ে গেল, আলোকময় হয়ে গেল। সুবহানাল্লাহ। কি হয়ে গেল? আলোকময় হয়ে গেল। জিজ্ঞেস করলো, হ্যাঁ মুরিদ কি ব্যাপার? তখন বলতেছেন, হুজুর আমি তো এই প্রথমে আমার চেহারা পেরেশান হয়েছে, চেহারা মলিন করেছি। কেন? আমি যখন আপনার সামনে বসেছি তখন আপনার তাওয়াজ্জু দ্বারা আমার কলবের পর্দা সরে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার কলবের পর্দা কি সরে গিয়েছে। পর্দা সরে যাওয়ার কারণে আমি দেখতেছি আমার মা
মধ্যে আযাবের মধ্যে লিপ্ত আছে। আমার মার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। কিসের আগুন? জাহান্নামের আগুন জ্বলতেছে। সেজন্য আমি মুরিদের চোখ দিয়ে পানি বের হতেছিল, কিন্তু আমি মুরিদের কলমের অবস্থা জানতে পেরেছেন। সুবহানাল্লাহ। কলমের অবস্থা জানতে পেরে আপনি আপনার বাজারের মধ্যে আমল নামার মধ্যে যে খতমে তাহলিল আছে, খতমে তাহলিলটা আপনি মনে মনে আমার মায়ের কবরে সোয়া প্রসারি করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ অমুকের মা তো কবরের মধ্যে আগুনে জ্বলতেছে, আল্লাহ আমি যে খতমে তাহলিল আগে ভাগে পড়ে রেখেছি এগুলোর সওয়াব আমার মুরিদের মায়ের কবরে পৌঁছাই দাও। সুবহানাল্লাহ। আমার মুরিদের মায়ের কবরে পৌঁছাই দাও। মনে মনে বলেছে, মনে মনে স্পষ্ট নয়। আমরা তো বড় আওয়াজে মাইকের মাধ্যমে ওলিদের কবরে, আমাদের মাতা পিতার কবরে, আমাদের মুরব্বীরা যে ইন্তেকাল করেছেন তাদের কবর আমরা বড় আওয়াজে পৌঁছাই দিই, কিন্তু জুনায়েদ বাগদাদী মনে মনে পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। মনে মনে আল্লাহকে যিনি মনের কথাও শুনেন, মুখের বড় আওয়াজের কথাও শুনেন। সুবহানাল্লাহ। মানুষের মনের অবস্থাও কি আল্লাহ বলতে পারে কিনা? পারে কিনা? পারে। উনি মনে মনে ওনার মুরিদের মায়ের কবরে খতমে তাহলিলের সওয়াব পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখতেছে ওনার মুরিদ হাসতেছে, চেহারা আলোকময় হয়ে গেছে, হাস্যোজ্জ্বল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন এই ঘটনাটি লিখেছেন আবুল কাসেম নানুতুবি। কে লিখেছেন? আবুল কাসেম নানুতুবি। তাহলে উনি স্বীকার করেছেন যে জীবিতরা ময়ূরকে উদ্দেশ্য করে কোন ভালো কাজ করলে, সওয়াবের কাজ করলে সেগুলোকে ময়ূরের কবরে পৌঁছে এটা স্বীকার করেছেন কে? ওয়াহাবিদের মুরব্বী, দেওবন্দীদের মুরব্বী, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানুতুবি তাহজিরুন নাস কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে যখন ইনি বুঝে নিয়েছেন, সাব্যস্ত করেছে যে জীবিতরা যদি ময়ূতের জন্য কোন সওয়াব প্রসারের কাজ করে, ময়ূতের কবরে সওয়াব পৌঁছায়, এগুলো অবশ্যই পৌঁছে থাকে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। তাহলে সাধারণ ময়ূতের কবরে যদি সওয়াব পৌঁছে, আল্লাহর ওলিদের কবরে, নবী ওলিদের কবরে কি পৌঁছবে না? পৌঁছবে কিনা? তাহলে যারা ওয়াহাবিরা, মওদুদিরা, বাতিল ফিরকার মানুষেরা যে বলে যে উরুস বেদাত হারাম, নাউযুবিল্লাহ বলে না। উরুস মানে কি? উরুস মানে কি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হুসিয়ান, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সভাপতি, মুহাজির আহলে সুন্নাত হযরতুল হাস আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী মাদ্দাজিলুল আলী। সবাই বলুন মারহাবা। তাই আমার কথা শেষ। এই কথাই বুঝাতে যাচ্ছি, আপনারা যে আজকে মিলাদুন নবী করতেছেন, ফাতাই আজদম করতেছেন, এটা আমরা সুন্নিরা যেভাবে মেনেছি, স্বীকার করেছি, ওয়াহাবিদের মুরব্বীরাও এই কথা স্বীকার করেছেন। সুবহানাল্লাহ বললাম। তাহলে যারা মিলাদুন নবীকে, ফাতাই আজদমকে বেদাত বলে, এরা এদের মুরব্বীদের কিতাব পড়ে নাই। পড়ে আল্লাহ এদেরকে, যারা বেদাত বলে, শিরক বলে, এদেরকে এদের মুরব্বীদের কিতাবগুলো অধ্যয়ন করার, শিকার, পড়ার তৌফিক শক্তিদার করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। মারহাবা। এতক্ষণ ধরে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন দরবারে হাশিমি আলিয়া শরীফের সম্মানিত শাহজাদা হযরত আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবুল হাসান হাশিমি মুতাজিবুল আলী উপস্থিত হয়েছেন। লাখো কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন।